বন্ধুরা, আমি বেশ কয়েকদিন থেকে অবজার্ভ করছি যে আমাদের বিভিন্ন ইন্টেলেকচুয়ালস অথবা জার্নালিস্ট বা রিপোর্টার্স যারা রেগুলার এই অনলাইনে আছেন, আমাদেরকে ফিডব্যাক দেন দেশে কী ঘটছে, আন্তর্জাতিক মহলে কী ঘটছে, দেশ সম্পর্কে বিদেশের কী অ্যাকশনস রিঅ্যাকশনস, ভারত কী ভাবছে বাংলাদেশকে নিয়ে, এবং দেশের অভ্যন্তরীণ যে সমস্ত ঘটনাবলী ঘটে যাচ্ছে সেগুলো নিয়ে ওনারা আপডেট দেন। খুবই ভালো, আমি অ্যাপ্রিসিয়েট করি। এগুলো অনেক কিছু জানার আছে। তো অ্যাট দ্য সেম টাইম আমি বলবো যে আমাদের কিন্তু ভুলে গেলে চলবে না, এখন কিন্তু বিএনপি ক্ষমতায় নাই। বিএনপি কিন্তু ক্ষমতায় নাই, দেশ কিন্তু চালাচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার। তো এটার যা ক্রেডিট এবং ডিসক্রেডিট এগুলো কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারেরই যাবে। তো যেখানে কোনো ডিসক্রেডিট হওয়ার মতো আছে, চাঁদাবাজি, লুট তরাজ, মারামারি, হিংসা বিদ্বেষ, খুন খারাপি যা কিছু ঘটছে, তা কেমন যেন প্রকারান্তরে ঘুরে ফিরে অনেক বক্তাই বিএনপির ঘাড়ে চাপাচ্ছে। তো বিষয়টা তো একেবারেই গ্রহণযোগ্য না। এই জন্যই বলছি যে যদি সেখানে সরাসরি বিএনপির কর্মীরা, তথাকথিত কর্মীরা অথবা উচ্ছৃঙ্খল কর্মীরা যদি জড়িত হয়েও থাকে, তাহলেও সেটা কিন্তু দায় দায়িত্ব কিন্তু সম্পূর্ণই এই অন্তর্বর্তীকালীন সরকারের। যেহেতু বিএনপি রাজনৈতিকভাবে জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার চালাচ্ছে না, সেই জন্য এটা ইন্টারিম গভর্নমেন্টকেই নিতে হবে। এবং যারা বক্তারা কথা বলেন তখন এটা মাথায় রাখতে হবে যে কোনো রকমই বিএনপির ঘাড়ে কিন্তু সেই দোষগুলো চাপানো যাবে না। তারপরে আমি বলতে চাচ্ছি যে কেমন যেন অনেকেই কথায় কথায় বিএনপিকে জামায়াত এবং চরমনায়ের পীর এবং অন্যান্য ইসলামী সংগঠন যেগুলো রয়েছে সেগুলোর মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছেন। তা আমি তো বুঝতে পারছি না, দুজনের মধ্যে তো বেসিক কোনো পার্থক্য নাই। বেসিক্যালি যেটা পার্থক্য, একটা হচ্ছে ধর্মকে উপজীব্য করে তারা তাদের রাজনৈতিক দর্শন গড়ে তুলেছেন, আর একটা বিএনপি হচ্ছে জাতীয়তাবাদী চেতনায়, ধর্ম তো অবশ্যই আছে, সাথে জাতীয়তাবাদী চেতনায় সমস্ত মানুষকে একীভূত করে একটা সুন্দর রাষ্ট্র বিনির্মাণের চেতনায় উদ্বুদ্ধ। তো এখন কেন জানি ওনারা কথায় কথায় বিএনপির মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছে এই যারা ধর্মকে নিয়ে ব্যবসা করছেন সেই সমস্ত রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোকে বা দলগুলোকে। তো আমি বিশেষ করে বলবো যে কয়েকজনের বক্তব্য শুনলাম, চরমনায়ের পীর থেকে শুরু করে জামায়াতের আমির, ওনাদের কিছু কিছু বক্তব্যে মনে হচ্ছে যে ওনারা বেশ কিছু উষ্মা প্রকাশ করছেন বিএনপির উপর, যার কোনো কারণ নাই। যাই হোক, আমার মনে হয় আমাদের বক্তব্যগুলো আরেকটু শানিত হওয়া প্রয়োজন, শালীন হওয়া প্রয়োজন। বিকজ যারা কথা বলেন ওনারা কিন্তু সর্বোচ্চ লেভেলের লোক। আপনি লক্ষ্য করুন, ওনারা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে একটু কেমন কেমন কথা বলে ফেলেন, সমস্ত দোষারোপ যেন বিএনপির ঘাড়েই দোষটা চাপাতে যান। তো আমি আশা করব যে ওনারা এগুলো থেকে বিরত থাকবেন। আর বিশেষ করে যারা এই ধরনের এই ধরনের ভিডিওতে যখন তখন আসেন, কথা বলেন, খুবই ভালো লাগে, কিন্তু সেই কথাগুলো একটু যদি ভেবেচিন্তে বলেন তাহলে ভালো হয়। তো আমার মনে হয় এতটুকুই আমি বললাম। পরে আমি এটা নিয়ে আরেকটু বিস্তারিতভাবেই আপনাদের সাথে আলোচনা করব। আজ এতটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।